অপারেশন সিন্দুরের জবাবে ভারতে 15টি সামরিক টার্গেট হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। বৃহস্পতিবার পাল্টা জবাবে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে এয়ার ডিফেন্স রাডার ও সিস্টেম ধ্বংস করে দিয়েছে ভারত। বৃহস্পতিবার পাকিস্তানের প্রায় 10 থেকে 12টি শহরে ড্রোন হামলা হয়েছে। এই হামলায় পাকিস্তান সেনাবাহিনী শিয়ালকোট এবং লাহোরে এয়ার ডিফেন্স ইউনিটগুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত সরকার এক বিবৃতিতে বলেছে 7 ও 8 মে রাতে পাকিস্তান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে উত্তর পশ্চিম ভারতের অবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, ধুলিয়ান, আদমপুর, বাথিন্ডা, চণ্ডীগড়, নাল, ফলৌদি, উতলাই এবং ভূত সহ কয়েকটি সামরিক স্থাপনায় আক্রমণ করার চেষ্টা করে। তবে ভারতের কাছে সুদর্শন চক্র নামে পরিচিত S-400 তা নিষ্ক্রিয় করে দেয়। এই প্রতিরোধ অভিযানে ব্যবহৃত রাশিয়ার তৈরি S-400 সিস্টেমগুলি বিশ্বের সবচেয়ে উন্নত সিস্টেমগুলির মধ্যে একটি, যা 600 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ট্র্যাক করতে এবং 400 কিলোমিটার পর্যন্ত পরিসরে থাকা যে কোনো আক্রমণকে প্রতিহত করতে সক্ষম। ভারত এখনো পর্যন্ত 4টি স্কোয়াড্রন মোতায়েন করেছে, একটি জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবের প্রতিরক্ষার জন্য পাঠানকোটে, অন্যটি রাজস্থান এবং অন্যটি গুজরাটে। এবার আপনাদেরকে বলি যে এই S-400 মিসাইলটি ঠিক কি, এর বৈশিষ্ট্য কি। S-400 সিস্টেম দিয়ে শত্রুর যুদ্ধবিমান ধ্বংস করার ক্ষমতা ভারতের রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাটিকে কোথাও সরানো খুব সহজ, কারণ এটি একটি 8x8 ট্রাকে বসানো যেতে পারে। S-400 ন্যাটো দ্বারা SA-21 গ্রোলার লং রেঞ্জ ডিফেন্স মিসাইল সিস্টেম নামেও পরিচিত। -50 ডিগ্রি থেকে -70 ডিগ্রি তাপমাত্রা কাজ করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ধ্বংস করা শত্রুর পক্ষে খুবই কঠিন, কারণ এর কোনো নির্দিষ্ট অবস্থান নেই, তাই সহজে শনাক্ত করা যায় না। S-400 মিসাইল সিস্টেমে 4 ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে, যার রেঞ্জ 40, 100, 200 এবং 400 কিলোমিটার। এই সিস্টেমটি 100 থেকে 400 হাজার ফুটের মধ্যে উড়ন্ত প্রতিটি লক্ষ্যকে চিহ্নিত করে ধ্বংস করতে পারে। এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের রাডার খুবই অত্যাধুনিক এবং শক্তিশালী। এর রাডার 600 কিলোমিটার পর্যন্ত 300টি লক্ষ্য ট্র্যাক করতে পারে। এই সিস্টেমটি ক্ষেপণাস্ত্র, বিমান বা ড্রোনের যে কোনো ধরনের বিমান হামলা মোকাবেলা করতে সক্ষম। কোল্ড ওয়ারে সময় রাশিয়া ও আমেরিকার মধ্যে অস্ত্র তৈরির প্রতিযোগিতা চলছিল। রাশিয়া যখন আমেরিকার মতো ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারেনি, তখন এটি এমন একটি ব্যবস্থা নিয়ে কাজ শুরু করে যা এই ক্ষেপণাস্ত্রগুলিকে লক্ষ্যে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেবে। আর এই বিষয়ে প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলেছেন শোনাবো আপনাদের। এটা এই আমাদের প্রথম আজ তাক বাংলায় কিন্তু এইটা দেখানো হচ্ছে। আপনারা এই লেটারটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একদমই, এই যে মিনিস্ট্রি অফ ডিফেন্স মানে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে, ইংরেজিতে দেওয়া রয়েছে, তার তর্জমাও আমরা এখানে করে রেখেছি। এবং এখানে পরিষ্কার বলা হচ্ছে যে ডিউরিং দ্য প্রেস ব্রিফিং অন অপারেশন সিন্দুর অন 7th May 2025 ইন্ডিয়া হ্যাড কল্ড ইটস রেসপন্স অ্যাজ ফোকাসড, মেজার্ড অ্যান্ড নন এসকেলেটরি। তো সেখানে বলা রয়েছে যে ভারত কি করেছে অপারেশন সিন্দুর সম্পর্কে, তার দেখুন আমরা এখানে বাংলাতেও তার উল্লেখ করে দিয়েছি। সকল এই ফার্স্ট লাইন যেটা লিখেছে, এই ফার্স্ট লাইনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ইন্ডিয়া হ্যাজ কল্ড ইটস রেসপন্স অ্যাজ ফোকাসড, মেজার্ড এন্ড নন এসকেলেটরি। এটার মানে হচ্ছে যে আমরা শুধু জঙ্গি সংগঠন, যেখানে জঙ্গির আতুর ঘরগুলোই শুধু টার্গেট করেছিলাম, জঙ্গিরা শুধু ভারতকে না পুরো বিশ্বে আতঙ্ক ছড়ায়। এবং এই মুহূর্তে বড় খবর পাওয়া যাচ্ছে, বড় ব্রেকিং, ভারত এই মুহূর্তে করাচিতে অ্যাটাক শুরু করেছে। অ্যাটাক করতে যাচ্ছে ভারত করাচির উদ্দেশ্যে, এবং যেটা জানতে পারা যাচ্ছে, এবং করাচিতে অ্যাটাক করতে যাচ্ছে ভারত। এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং, কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম যে লাহোরে পর যে ব্লাস্ট, 12টা জায়গায় যে ব্লাস্ট করা হয়েছে, তার সঙ্গে এই মুহূর্তের যে আপডেট দীপ্তাংশুদা, করাচিতে অ্যাটাক করছে ইন্ডিয়ান আর্মি। এক্ষুনি বললাম আজ সকালবেলা ভোর রাত্রিরে, এবং যখন 8টা-9টার পর করাচিতেও ড্রোন হারপের দ্বারা আমরা অ্যাটাক করেছি। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে S-400 যেটা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম, যেখানে পাকিস্তানের এই মিস অ্যাডভেঞ্চার, ভারতের বিভিন্ন, এই চিঠিতে আমরা পুরোটা পড়লাম না, এই চিঠিতে লেখা আছে ভারতের কোন কোন জায়গায় কাল রাতের অন্ধকারে পাকিস্তানের এয়ার সাপোর্ট দিয়ে অথবা ড্রোন মিসাইল দিয়ে কয়েকটা জায়গা অ্যাটাক করার চেষ্টা করেছিল। একদমই, এবং এটা বলা হচ্ছে দেখুন ভারত নে পহলি বার S-400 ইস্তেমাল কিয়া, তার মানে হচ্ছে ভারত এই প্রথমে
এই প্রথম S-400 অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম সেটা ব্যবহার করেছে, যেটা রাশিয়ান মেড, এবং সেই S-400 অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম, এই যে মিসাইল যেটা উড়ে আসবে সেই মিসাইলটিকে আকাশ পথেই ডিস্ট্রয় করা হবে, এটাই হচ্ছে এর উদ্দেশ্য। দীপ্তাংশুদা, S-400 36টা টার্গেট, 36 টার্গেট একসঙ্গে কন্ট্রোল করতে পারে। তো কাল রাত্রি যে বিভিন্ন নর্থ ইন্ডিয়া এবং রাজস্থানে বিভিন্ন ছোট ছোট শহর, যেটা পাকিস্তান ভেবেছিল যে ড্রোনের দ্বারা এইটা কিছু করতে পারবে, অ্যাটাক করতে পারবে, বিস্ফোরণ করতে পারবে, কিন্তু আমাদের S-400 সিস্টেম এটাকে কমপ্লিটলি বিফল করে দিয়েছে। সমস্ত ড্রোন যেগুলো পাকিস্তানের চীনের ড্রোন, আর টার্কি যে তুরস্ক নতুন বন্ধু, এই PB-2 বায়াতকার এই যে ড্রোনগুলো পাঠিয়েছিল, এটাকে রাত্রিরে থ্রু S-400 সিস্টেম বিফল করেছে, ডিস্ট্রয় করে দিয়েছে। একদমই। এবং এই ছবিটা যেরকম গুরুত্বপূর্ণ, ভিজুয়ালগুলো আমরা দেখাচ্ছি, তবে তার আগে আরো একবার আমরা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের যে বিবৃতি, সেই বিবৃতিটায় আসবো, যেখানে আমাদের ভারতের কোন কোন জায়গাগুলো টার্গেট এরিয়া পাকিস্তানের, সেগুলো পরিষ্কারভাবে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে উল্লেখ করা হয়েছে, মিনিস্ট্রি অফ ডিফেন্সের তরফ থেকে উল্লেখ করা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে S-400 অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম যেটা ভারতের হাতে রয়েছে, সেটা প্রয়োগ করা হয়েছে, অর্থাৎ মিসাইলকে আকাশেই একদম ডিস্ট্রয় করে দিতে পারবে, এবং সেই প্রযুক্তিতে, মানে সেই প্রযুক্তি ব্যবহার করে ভারত কিন্তু নিজের প্রতিরক্ষা চালিয়ে যাচ্ছে। আমরা একটু যদি ওই বিবৃতিটা একটু দেখাই প্রতিরক্ষা মন্ত্রকের, তাহলে আমাদের আলোচনা আরো ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারবো। কোন কোন জায়গাগুলো খুব বেশি করে একটা নাশকতার মধ্যে রয়েছে। দেখুন, অন দ্য নাইট অফ 7th May 2025, 7 to 8 May, Pakistan attempted to engage a number of military targets in northern and western India, including এবার যে জায়গাগুলো আপনি বিশ্লেষণ, যেমন আবন্তিপুরা হচ্ছে কাশ্মীরে, যেখানে আমাদের এয়ারফোর্স বেস, সবাই জানে, আর এটা গণমাধ্যমে। তো আমি বলে দিচ্ছি কোথায় কোথায় রাত্রির বেলা, গতকাল রাত্রিরে 25 মিনিটে হরহর কম্পর পর পাকিস্তান কাল রাতের অন্ধকারে আবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, এগুলো সব আমাদের এয়ারফোর্স বেস। অমৃতসর, কাপুরথলা, জালন্ধর, এগুলো পাঞ্জাবে, অমৃতসর, কাপুরথলা, জালন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, ইভেন চণ্ডীগড়, এগুলো প্রত্যেকটাই এয়ারফোর্স বেস। এবং নাল, ফলোডি, উত্তরলাই আর ভুজ, এগুলো এয়ারফোর্স বেস ইন রাজস্থান। তাহলে আমাদের কতগুলো জায়গায় দেখুন, আবন্তিপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথলা, জালন্ধর, লুধিয়ানা, আদমপুর, ভাটিন্ডা, চণ্ডীগড়, নাল, ফলোডি আর উত্তরলাই আর ভুজ ড্রোন আর মিসাইল দিয়ে এই এয়ারফোর্স বেস গুলোকে চেষ্টা করেছিল, টার্গেট করেছিল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।